জানেন তো এই বছর কলকাতা নাইট রাইডার্স কেকেআরের ভাগ্যটা হয়তো পুরোপুরি পাল্টে যেতে চলেছে। আপনারা জানেন আইপিএল 2026-এর জন্য মিনি অকশনের আর বেশি দেরি নেই। ঠিক 16 ডিসেম্বর আবুধাবির ইত্তিহাদ অ্যারিনাতে সবটা হবে। কিন্তু এবার কেকেআর যা প্ল্যান করেছে তাতে তো অন্য সব দলের ঘুম উড়ে যাবে। নিলামের সব থেকে বেশি টাকা নিয়ে নামছে আমাদের দল। এবার কোন কোন প্লেয়ারকে তারা কিনবে, কিভাবে সাজাবে তারা নতুন দল, আর সবচেয়ে বড় কথা নিলামের আগেই কেকেআরের পকেটে কত টাকা আছে, এই সব A to Z গোপন খবর আজকের ভিডিওতে ফাঁস হয়ে যাবে। তাই একটা মুহূর্ত নষ্ট না করে চলুন ডুব দিই কেকেআরের সেই স্বপ্নের দুনিয়ায়। আচ্ছা একটা কথা বলুন তো, কেকেআর ফ্যান কে কে আছেন? আপনি যদি আমাদের এই কলকাতা নাইট রাইডার্স টিমটাকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে একটা কাজ এখনই করে ফেলুন, ভিডিওটা একটা লাইক করে দিন আর কমেন্টে লিখে দিন আমি কেকেআর। এতে আমি বুঝে যাব আমাদের এই পরিবারের সদস্য সংখ্যা কত। দেখুন এবারের নিলামে কেকেআরের কাছে টাকা আছে একদম ভরপুর। কত জানেন? পুরো 64 কোটি 30 লক্ষ টাকা। ভাবা যায় এত টাকা নিয়ে অন্য কোনো দল কিন্তু নামছে না। এই এতগুলো টাকা দিয়ে তারা টোটাল 13 জন নতুন প্লেয়ারকে দলে নেবে, যার মধ্যে 6 জন হবে বিদেশি বা ওভারসিজ প্লেয়ার। মানে এক কথায় বলতে গেলে এই নিলামটা হতে চলেছে কেকেআরের জন্য একটা সোনায় সোহাগার সুযোগ। আমরা প্রথমে চট করে দেখে নিই এই মুহূর্তে কেকেআরের দলের কি অবস্থা। নিলামের আগে তাদের কাছে 64.30 কোটি টাকা আছে আর কিনতে হবে 13 জন প্লেয়ার, যার মধ্যে 6 জন বিদেশি। এখন আমরা দেখব কোন কোন জায়গায় কেকেআরের প্লেয়ার দরকার, মানে তাদের দুর্বলতা কোথায়। দলের কোথায় কোথায় দরকার নতুন প্লেয়ার? 1. ওপেনিং জুটি, একজন দারুণ ওপেনার ব্যাটসম্যান দরকার। একজন ওপেনার সুনীল নারিন তো আছেন, কিন্তু অন্য প্রান্তে কাকে নামানো হবে? নাম্বার 2, নাম্বার 4-এর প্লেয়ার। 3 নম্বরে অঙ্গক্রিশ রঘুবংশী থাকতে পারেন, কিন্তু 4 নম্বরের জন্য একজন ভরসাযোগ্য প্লেয়ারের অভাব আছে। নাম্বার 3, ফিনিশার বা অলরাউন্ডার নাম্বার 7 ও 8-এর জন্য। 5 নম্বরে রিঙ্কু সিং আর 6 নম্বরে রমনদীপ সিং থাকছেন, কিন্তু তারপর 7 আর 8 নম্বরের জন্য কোনো প্লেয়ারই নেই। মানে লোয়ার অর্ডার একটা বড় সড়ক অর্থ। নিলামে এই জায়গাটাতেই সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে। নাম্বার 4, বিদেশি ফাস্ট বোলার। 9 নম্বরে হর্ষিত রানা, 10 নম্বরে বৈভব আরোরা আর 11 নম্বরে বরুণ চক্রবর্তী। ভারতীয় বোলারদের ভিড় আছে, কিন্তু একটা ভালো ঝোড়ো বিদেশি ফাস্ট বোলার না হলে T20-তে জেতা মুশকিল। বরুণ চক্রবর্তীর একজন ব্যাকআপ স্পিনারও দরকার। যেহেতু টাকার অভাব নেই তাই কেকেআর এবার বাজারে সেরা প্লেয়ারদের দিকেই ঝাঁপাবে, এটাই স্বাভাবিক। চলুন দেখে নিই তাদের টার্গেট লিস্টে কারা আছেন। 1. টপ অর্ডার ব্যাটসম্যান, ওপেনার ও নাম্বার 4-এর জন্য। এই দুটো জায়গা পূরণ করা কেকেআরের জন্য সবচেয়ে জরুরি, তাই তারা 4 জন দারুণ প্লেয়ারের দিকে তাকিয়ে আছে। জনি বেয়ারস্টো ওপেনিংয়ের জন্য একদম প্রথম পছন্দ। বেয়ারস্টোর মতো বিস্ফোরক ওপেনার পেলে কেকেআরের পাওয়ার প্লেটা ঝমঝমাট হবে। ডেভন কনওয়ে, ইনিও ওপেনিংয়ের জন্য আরেকটা বড় টার্গেট। কনওয়ে শুরুটা ধরে খেলেন, যা কেকেআরের দরকার। ভেঙ্কটেশ আইয়ার, কেকেআর আগেই বলে দিয়েছে ভেঙ্কিকে তারা যে কোনো মূল্যে আবার দলে নেবার চেষ্টা করবে। ওকে ওপেনিং আবার 3-4-এ ব্যবহার করা যেতে পারে। ডেভিড মিলার, নাম্বার 4 পজিশনের জন্য মিলার খুবই গুরুত্বপূর্ণ, ফিনিশিংয়েও তিনি অসাধারণ। ধরুন যদি বেয়ারস্টো এবং মিলারকে কিনতে পারে তাহলে কেকেআরের টপ অর্ডারের অনেক সমস্যা মিটে যাবে। 2. অলরাউন্ডার ও ফিনিশার, নাম্বার 4, 7 ও 8-এর জন্য। লোয়ার অর্ডারে শক্তি বাড়াতে আর ফিনিশিংটা মজবুত করতে কেকেআর এবার 3 জনের ওপর বড় বাজি ধরবে। ক্যামেরন গ্রিন, ভাই সাহেব এই প্লেয়ারটার জন্য তো টাকার বন্যে বয়ে যাবে। যদিও নতুন নিয়ম অনুযায়ী 18 কোটির বেশি দাম হবে না, তবুও কেকেআর নিজেদের সেরাটা দিয়ে এই অলরাউন্ডারকে দলে চাইবে। গ্রিন 4 নম্বরে ব্যাট করতে পারেন আর নতুন বলে মারাত্মক বোল করেন। লিয়াম লিভিংস্টোন, আরসিবিটাকে ছেড়ে দিয়েছে তাই লিভিংস্টোন এবার নিলামে আসছেন। 4 বা 7 নম্বরের জন্য লিভিংস্টোন একদম পারফেক্ট, ফিনিশিং করার ক্ষমতা আছে আর স্পিন বোলিংও করতে পারেন। 3. বোলিং ডিপার্টমেন্ট, বিদেশি পেসার ও স্পিনার। ভারতীয় বোলার তো আছেন, কিন্তু একজন বিদেশি স্পিনার ব্যাকআপ হিসেবে আর একজন দারুণ পেসার দরকার। রবি বিষ্ণই, বরুণ চক্রবর্তীর ব্যাকআপ হিসেবে রবি বিষ্ণইয়ের ওপর কেকেআরের বিশেষ নজর থাকবে, কারণ বিষ্ণই একজন লেগ স্পিনার আর তিনি মিডল ওভারে উইকেট নিতে পারেন। মার্কো ইয়ানসেন বা মাথিসা পাথিরানা, বিদেশি ফাস্ট বোলিংয়ের জন্য কেকেআর ইয়ানসেন ও পাথিরানার দিকে নজর রাখবে। পাথিরানা ডেট ওভারে ইয়র্কার দিতে ওস্তাদ, ঠিক মুলিঙ্গার মতো। অন্যদিকে ইয়ানসেন নতুন বলে সুইং করাতে পারেন ও ব্যাট হাতেও সাহায্য করেন। আনরিক নরকিয়া, এই ফাস্ট বোলারকে আবার দলে নেবার জন্য কেকেআর দর হাঁকাবে। নরকিয়া তো পেসের রাজা। জেরাল্ড কোয়েতি, দক্ষিণ আফ্রিকার এই তরুণ ফাস্ট বোলারের ওপরেও কেকেআরের চোখ আছে। ইনি এখন বিশ্ব ক্রিকেটে দারুণ ফর্মে আছেন। কেকেআরের ঘোষণার পর থেকে কেকেআরের ঘুম উড়ে গেছে। আইপিএলের 2026-এর এই মিনি অকশনে কেকেআর তাদের পুরো দলটাকেই প্রতিষ্ঠা করে দিয়েছে। এই মিনি অকশনে তারা তাদের পুরো দলটাকেই বদলে ফেলবে। কেকেআর 2026-এর ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে, তারা প্রথমে কোন প্লেয়ারকে কিনবে। এই মিনি অকশনে কেকেআর প্রধান সমস্যা হলো ব্যাটিং অর্ডার। তাদের কোন কোন প্লেয়ার দরকার, নাম্বার 4, নাম্বার 7 বা 8-এর ফিনিশার এবং একজন ফাস্ট বোলার। এরপর তারা দেখবে যে তাদের কোন প্লেয়ারদের টার্গেট করতে হবে। 1 হলো টপ অর্ডার ব্যাটসম্যান, একজন ওপেনার ও নাম্বার 4-এর জন্য, যিনি আমাদের পাওয়ার প্লে ঝমঝমাট করে দেবেন, এবং একই সাথে নাম্বার 4-এর জন্য একজন ভরসাযোগ্য প্লেয়ার। তাদের এই 4 জন প্লেয়ারের দিকেই নজর আছে: জনি বেয়ারস্টো, ডেভন কনওয়ে, ভেঙ্কটেশ আইয়ার এবং ডেভিড মিলার। এরপর হলো অলরাউন্ডার ও ফিনিশার, নাম্বার 4, 7 ও 8-এর জন্য। এই ফুটো তারা ভরাতে চাইবে 3 জনের ওপর বড় বাজি ধরে। ক্যামেরন গ্রিন, লিভিংস্টোন বা আন্ড্রে রাসেলের মতো প্লেয়ারকে নিয়ে নিজেদের ব্যাটিং গভীরতা অনেক বাড়িয়ে দিতে চাইবে। এরপর পাথনানা ও ইয়ানসেনের মতো গতিমার পেসার আর বরুণ চক্রবর্তীর মতো স্পিনারদের দলে আনতে চাইবে। একটা সম্ভাব্য প্লেইং 11 কেমন হতে পারে জানেন? 1. জনি বেয়ারস্টো, 2. সুনীল নারিন, 3. আজিঙ্ক্য রাহানে, 4. অঙ্গক্রিশ রঘুবংশী, 5. ভেঙ্কটেশ আইয়ার বা ডেভিড মিলার বিদেশি ব্যাটসম্যান, 6. রিঙ্কু সিং ফিনিশার, 7. ক্যামেরন গ্রিন,
8 রমনদীপ সিং বা অন্য ভারতীয় অলরাউন্ডার। 9 হর্ষিত রানা। 10 আন্দ্রিক নরকিয়া বা মাথিসা পাথিরানা, বিদেশি পেসার। 11 বরুণ চক্রবর্তী। এই দলটা কিন্তু মারাত্মক শক্তিশালী। এমন দল হলে কেকেআরকে আটকানো খুব মুশকিল হবে। মোট কথা কেকেআর এবার নিলামে সবচেয়ে বেশি টাকা নিয়ে নামছে। তাদের দরকার একজন ওপেনার, একজন নম্বর 4-এর ব্যাটসম্যান আর দুজন মারাত্মক ফিনিশার বা অলরাউন্ডার। আমাদের মনে হচ্ছে কেকেআর এবার ক্যামেরন গ্রিন, জনি বেয়ারস্টো বা ডেভন কনওয়েকে টার্গেট করেই তাদের বেশিরভাগ টাকা খরচ করবে। যদি এই টার্গেটগুলো ঠিকঠাক পূরণ হয়ে যায় তবে আইপিএল 2026-এর ট্রফি কিন্তু কলকাতার দিকেই আসতে পারে। আপনার কি মনে হয় কেকেআর কাকে কিনলে সবচেয়ে খুশি হবেন? আপনার পছন্দের সেই প্লেয়ারের নাম কমেন্ট বক্সে লিখে জানান, আমি সবার কমেন্ট পড়ব। আর হ্যাঁ, কেকেআরের সব খবর সবার আগে জানতে হলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।